যুক্তরাষ্ট্র ইউএসএ থেকে, ঠিক আছে। পরবর্তীতে ব্রিটেন বা ইউকে, ঠিক আছে, এটা ব্রিটেন বা ইউকে, অনেক সময় ইউকে হিসেবে থাকে, ঠিক আছে। এই ব্রিটেন থেকে আমরা কোন কোন বিষয়গুলো গ্রহণ করেছি আমাদের সংবিধানে দেখব। মূলত আমাদের ভারতে আমরা জানি সবাই, আমাদের দেশে ভারতবর্ষে এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ, তাই তো। আমাদের ভারতবর্ষের কোনো নাগরিক যদি হয়, সে বিদেশের কোনো দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবে না, তাই তো। এই যে সিঙ্গেল সিটিজেনশিপ বা এক নাগরিকত্ব বিষয়টা আমরা ব্রিটেন বা ইউকে থেকে নিয়েছি। এরপর আমাদের সংবিধানের, আমাদের যে সংবিধান সভা বা আমাদের যে পার্লামেন্ট, তাই তো। এই পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট। সবাই আমরা জানি উচ্চ কক্ষ কি? রাজ্যসভা। উচ্চকক্ষ কি? রাজ্যসভা। আর নিম্নকক্ষ কি? লোকসভা, তাই তো। এই যে লোকসভা আর উচ্চসভা মানে উচ্চকক্ষ রাজ্যসভা, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, পার্লামেন্টারি, এই বিষয়টা আমরা নিয়েছি ব্রিটেন থেকে। তো এই পরীক্ষা যদি দেয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন বা ইউকে থেকে। এরপর স্পিকার, আমরা জানি লোকসভার প্রধান বা চেয়ারম্যানকে কী বলা হয়? স্পিকার বলা হয়, তাই তো। এই স্পিকার, বর্তমান স্পিকারকে ওম বিড়লা, তাই তো। তাহলে এই স্পিকারের পদটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এছাড়া প্রধানমন্ত্রী পদ, তারপর আমাদের যে ল মেকিং, বিভিন্ন আইনি প্রক্রিয়া, এগুলো ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তাহলে পরীক্ষায় খুব আসে স্পিকার, এক নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এগুলো আমরা ব্রিটেন থেকে নিয়েছি, ঠিক আছে। পরবর্তীতে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে। এই রাশিয়া থেকে আমরা কোন কোন বিষয়গুলো গ্রহণ করেছি? মৌলিক কর্তব্য, আমরা জানি ফান্ডামেন্টাল রাইট একটা পড়লাম, মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার আমেরিকা থেকে, মৌলিক অধিকার আমেরিকা থেকে। আর মৌলিক কর্তব্য আমাদের ডিউটি, আমাদের যে মৌলিক কর্তব্য আছে কয়টি? 11টি, ঠিক আছে। এই যে মৌলিক কর্তব্য আমরা কোন দেশ থেকে নিয়েছি? এটি আমরা রাশিয়া থেকে নিয়েছি, ঠিক আছে। এরপর 5 ইয়ার প্ল্যান, বর্তমানে যেটা আর নেই, আমাদের যে 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা আমাদের 1951 প্রথম, লাস্ট আমাদের 2017 শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা আমরা রাশিয়া দেশ থেকে নিয়েছি। তাই পরীক্ষা আসে মৌলিক অধিকার কী হবে? আমেরিকা। মৌলিক অধিকার আমেরিকা। আর মৌলিক কর্তব্য রাশিয়া, এটা মনে রাখতে হবে। কর্তব্য রাশিয়া, অধিকার কে দিয়েছে? অধিকার আমেরিকা, মনে থাকবে। অধিকার আমেরিকা আর কর্তব্য কোথায়? রাশিয়া, ঠিক আছে। এরপর ভারতীয় সংবিধানে যে সংবিধান সংশোধন, আমরা জানি কত নম্বর আর্টিকেল? 368 নম্বর আর্টিকেল। এই যে সংবিধান সংশোধন, এই বিষয়টা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? পরীক্ষায় খুব আসে যে সংবিধান সংশোধন, এই বিষয়টা আমরা গ্রহণ করেছি দক্ষিণ আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে, ঠিক আছে। দক্ষিণ আফ্রিকা থেকে আমরা সংবিধান সংশোধন গ্রহণ করেছি, তাই তো। এবার পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে যে T20 2024 ওয়ার্ল্ড কাপ ভারত কোন দেশকে হারিয়ে জিতেছে? ঠিক আছে, এটা সবাই আমরা জানি দক্ষিণ আফ্রিকা, তাই তো। তাই সংবিধান সংশোধন 368 নম্বর ধারা, এটা কোন দেশ থেকে নিয়েছি? দক্ষিণ আফ্রিকা থেকে, মনে থাকবে। যে আমরা বিভিন্ন সংবিধান সংশোধন অ্যামেন্ডমেন্ট করি সেগুলো। এরপর পরবর্তীতে জাপান, তাই তো। এই জাপান আমরা সবাই জানি, জাপানকে কী বলা হয়? সূর্যোদয়ের দেশ, তাই তো। এই জাপানের রাজধানী কোথায়? তাহলে জাপান টোকিও। এই জাপান থেকে আমরা যেটা নিয়েছি কি? সুপ্রিম কোর্ট গঠন। আমাদের যে সুপ্রিম কোর্ট, ভারতের সর্বোচ্চ আইন আদালত, সেটা হলো সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের গঠন কী হবে, তার বিচারপতি কেমন থাকবে, এই বিষয়টা আমরা জাপান থেকে নিয়েছি। তারপর জরুরি অবস্থা, সবাই জানি আমরা যে আমাদের ভারত কত প্রকার জরুরি অবস্থা আছে? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার জরুরি অবস্থা। সবাই জানি 3 প্রকার জরুরি অবস্থা: 352, 356 আর 360, তাই তো। 352, 356 আর 360, এই তিনটে ধারাতে আমাদের
জরুরি অবস্থা বর্ণনা করা হয়েছে। তাহলে জার্মান থেকে জরুরি, একটু মনে থাকবে, জরুরি জার্মান, জরুরি অবস্থা জার্মান, মনে থাকবে জরুরি জার্মান। জরুরি অবস্থা কয় প্রকার? 3 প্রকার। 352 যেটা কি সারা দেশে জাতীয় জরুরি অবস্থা, সেটা কি হবে? জাতীয় জরুরি অবস্থা। ঠিক আছে। এরপর 356 এটা কি রাজ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা। ঠিক আছে। আর 360 কি হবে? আর্থিক জরুরি অবস্থা। তাহলে পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিল যে ভারতে আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর আর্টিকেল কতবার জারি হয়েছে। ঠিক আছে। এটা মনে রাখতে হবে, একবারও হয়নি। আমাদের যে আর্থিক জরুরি অবস্থা একবারও হয়নি, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে। পরবর্তী ডিটেলস এগুলো আমরা করাবো। তাহলে জরুরি অবস্থা কী হবে? জার্মান। জরুরি অবস্থা জার্মান, মনে থাকবে। ওকে। পরবর্তী দেখি আয়ারল্যান্ড, তাই তো? আয়ারল্যান্ড। এই আয়ারল্যান্ড থেকে আমরা ভারতীয় সংবিধানে যে বিষয়টি নিয়েছি সেটা হলো নির্দেশমূলক নীতি, তাই তো? নির্দেশমূলক নীতি, এটা খুব ইম্পর্টেন্ট। এই নির্দেশমূলক নীতিটি বলা হয়েছে, নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। নির্দেশমূলক নীতি কত নম্বর? 36 থেকে 51, তাই তো? 36 থেকে 51 নম্বর ধারাতে আমাদের রয়েছে নির্দেশমূলক নীতি। এই নির্দেশমূলক নীতিটি আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন, আমরা জানি যে রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হয়, তাই তো? এই রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, মনে থাকবে। পরবর্তী ফ্রান্স, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ফ্রান্স, এই ফ্রান্স থেকে আমরা ভারতীয় সংবিধানে কি কি বিষয় নিয়ে নিয়েছি? প্রজাতন্ত্র, যে আমরা বলি রিপাবলিক, রিপাবলিক ডে, তাই তো? 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করি। এই যে রিপাবলিক, প্রজাতন্ত্র, এই বিষয়টা আমরা নিয়েছি ফ্রান্স থেকে। রিপাবলিক ফ্রান্স থেকে, মনে করতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিল, মনে রাখতে হবে ফ্রান্স। তাই প্রজাতন্ত্র কোন দেশ হবে? ফ্রান্স, এইভাবে মনে রাখতে হবে, প্রজাতন্ত্র ফ্রান্স। ঠিক আছে। এরপর সাম্য, ইকুয়ালিটি, সাম্য। এছাড়া ভ্রাতৃত্ববোধ, ভ্রাতৃত্ববোধ মানে আমরা বুঝি যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক আমরা কি ভাই ভাই, একে অপরের প্রতি আমাদের কি থাকবে? একটা সহত্ববোধ, সহমর্মিতা। এই বিষয়টা আমরা ফ্রান্স থেকে নিয়েছি। অনেক সময় প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধানে যে প্রস্তাবনায় কী লেখা আছে? ভারতবর্ষ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ, তাই তো? ভারতের প্রস্তাবনায় যে বিষয়টা আছে, প্রস্তাবনায় যে বিষয়টি রয়েছে, ভারতবর্ষ কী দেশ? সার্বভৌম, সার্বভৌম সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, তাই তো? সমাজতান্ত্রিক, তারপরে কী হবে? ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। এরপর কী হবে? গণতান্ত্রিক, গণতান্ত্রিক। আর একটা কী হবে? প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র। আমাদের প্রিয়াম্বল বা প্রস্তাবনায় এই 5টি বিষয় রয়েছে। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র দেশ আমাদের ভারতীয় সংবিধানে রয়েছে, তাই তো? প্রস্তাবনাতে এখানে প্রশ্ন যেটা আসে যে ভারতীয় এই যে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ, এই দুটো শব্দ ভারতীয় সংবিধানে কবে যুক্ত হয়? যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই শব্দ দুটো কবে যুক্ত হয়? খুব ইম্পর্টেন্ট, 1976 42তম সংশোধনের মাধ্যমে। ঠিক আছে। 42তম সংশোধনে, যে সংশোধনী আমরা একটু আগে পড়লাম দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া, এই 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট এবং কি সেকুলার, ধর্মনিরপেক্ষ, এই শব্দ দুটো কী হয়? আমাদের সংবিধানে যুক্ত হয় 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসছে। ঠিক আছে। এরপর তাহলে ফ্রান্স থেকে আমরা নিয়েছি প্রজাতন্ত্র এবং সাম্য, সৌভ্রাতৃত্ববোধ। এরপর অস্ট্রেলিয়া, তাই তো? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকা। আমরা জানি যৌথ তালিকা কিছু বিষয় থাকে যেটা স্টেট এবং সেন্ট্রাল দুটোই দেখে, যেমন শিক্ষা আমাদের যৌথ তালিকা বা যৌথ বিষয়, তাই তো? এই শিক্ষা কেন্দ্র ও রাজ্য দুটো সরকারি সমানভাবে সম্পর্ক রয়েছে। তাহলে এই যৌথ তালিকার বিষয়টা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক কেমন হবে, কোন কোন বিষয় নিয়ে কী কী আলোচনা হবে, এই বিষয়টা আমাদের অস্ট্রেলিয়া থেকে নেওয়া। এছাড়া জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন
আমরা জানি 108 নম্বর আর্টিকেল অনুসারে এই যৌথ অধিবেশন কি হয়, ডাকা হয়। কে ডাকেন? রাষ্ট্রপতি, তাই তো? তাহলে এই যে যৌথ অধিবেশন, এই যৌথ অধিবেশনের কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। 108 নম্বর আর্টিকেল, ঠিক আছে? 108, 108। তাহলে পরীক্ষায় যদি আসে যৌথ তালিকা, ঠিক আছে, এই বিষয়টা আমরা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যেটা অস্ট্রেলিয়া থেকে। যৌথ তালিকার একটা বিষয় হলো শিক্ষা, ঠিক আছে? এটা হচ্ছে যৌথ তালিকার বিষয়। এরপর কানাডা বা কানাডা থেকে যেটা আমরা নিয়েছি সেটা কি হবে? যুক্তরাষ্ট্র শাসন। কানাডা থেকে কোন বিষয়টা? যুক্তরাষ্ট্রীয় শাসন। আমরা ভারত যে সংবিধান লেখাই আছে ভারত হলো বিভিন্ন যুক্তরাষ্ট্রের, ঠিক আছে, ইউনিয়ন অফ স্টেট, বিভিন্ন রাষ্ট্রের একটা, ঠিক আছে, ক্ষমতা, বিভিন্ন রাষ্ট্রগুলি একত্রিত একটা। তাহলে এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এই যে এটা বিষয়টা আমরা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আমাদের আসে, একবার আমরা রিভাইজ করে নিই যে আমেরিকা থেকে কী কী নেওয়া হয়েছে? প্রস্তাবনা, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, এদের অপসারণ, ইমপিচমেন্ট যে পদ্ধতিটা সেটা। এরপর ব্রিটেন থেকে নেওয়া হয়েছে এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেন, দ্বিকক্ষ আইনসভা, স্পিকার। রাশিয়া থেকে নিয়েছে কি? রাশিয়া থেকে মৌলিক কর্তব্য। আমেরিকা থেকে মৌলিক অধিকার, অধিকার আমেরিকা, কর্তব্য রাশিয়া। 5 ইয়ার প্ল্যান, এই বিষয়টা রাশিয়া। দক্ষিণ আফ্রিকা সংবিধান সংশোধন। জাপান সুপ্রিম কোর্ট। জার্মান জরুরি অবস্থা। 3 প্রকার, এটা আমরা পড়ে নিলাম, তাই তো? পরবর্তীতে আয়ারল্যান্ড নির্দেশমূলক নীতি, ঠিক আছে, এবং রাষ্ট্রপতির নির্বাচন। ফ্রান্স প্রজাতন্ত্র এবং সাম্য। অস্ট্রেলিয়া যৌথ তালিকা, কেন্দ্র রাজ্যের মধ্যে যে সম্পর্ক এবং যৌথ যে অধিবেশন সেই বিষয়টা অস্ট্রেলিয়া। কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় শাসন। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো যে সংবিধান সংশোধন 1976, 42তম। এখানে কি যুক্ত হয় ভারতীয় সংবিধানে? সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই শব্দ দুটো খুব ইম্পর্টেন্ট। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ যুক্ত হয় 1976, 42তম সংশোধনের মাধ্যমে। এটা আমাদের জানতে হবে। থ্যাংক ইউ।